ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ডিয়ার ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। কিছু কথা আপনাদের জানা দরকার। শুধুমাত্র বই পড়লেই তো ইংলিশ শেখা যায় না, শুধুমাত্র ভিডিও দেখলেও ইংলিশ শেখা যায় না। তাহলে ইংলিশ শেখার জন্য আসলে যেটা করা দরকার সেটা আপনি একটু চিন্তা করবেন যে আমার কথার সাথে আপনার কাজের মিল আছে কিনা। আমার কথার সাথে যদি আপনার কাজের মিল থাকে তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আর আপনাকে মনে রাখতে হবে যে কিছু ইনস্ট্রাকশন, কিছু সিস্টেম, কিছু মেন্টালিটি আপনাকে সেট আপ দিতে হবে। এই সেট আপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজি শেখাটা কোনো ব্যাপারই না। ওকে, সো এখন বিষয় হচ্ছে যে ইংরেজি কথা বলার জন্য আমাকে কী করতে হবে। আমি ইংরেজিতে কথা বলতে চাই। আমি আপনাকে বলছি যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আপনি বলতেছেন আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ অ্যাটসেট্রা। এখন আমি বললাম যে হাউ আর ইউ, তিনটা শব্দ বলেছি। এখন এই তিনটা শব্দ, একটা হাউ, একটা আর, একটা ইউ, এই তিনটা শব্দ আমাকে সাজাতে হয়েছে। সাজিয়ে আপনাকে বলতে হয়েছে যে হাউ আর ইউ। আপনি আবার উত্তর দিয়েছেন আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, তাহলে আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, 4-5টা শব্দ আপনি বলেছেন। এখন শব্দ জানলেই তো আর ইংরেজি বলা যায় না। শব্দ জানার পরে কী করতে হবে, সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। এবং এই বাক্য তৈরি করার জন্য আপনাকে আবার কিছু সিস্টেম জানতে হবে, কিন্তু সে সিস্টেম পরের কথা। আগের কথা কি, আগে শব্দ জানতে হবে। কেউ কেউ বলছে স্যার আমার ইংরেজি শেখার খুব ইচ্ছা, প্রবাসে থাকে, হয়তো বিদেশে থাকে, আমাকে ইমোতে মেসেজ দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বা অনেক সময় ফোন দিয়েও বলে। আসলে সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না, কারণ আমি আপনাদের জন্যই ব্যস্ত থাকি। কেউ কেউ হয়তো ফোন দিয়ে হতাশ হয়ে যান, বা কখনো কখনো হয়তো মনে মনে আমার উপরে একটু বিরাগ ভাজনও হতে পারেন, হয়তো বা আই এম নট শিওর, কারণ এটা হওয়ার খুবই স্বাভাবিক। একটা মানুষকে বারবার ফোন দিয়ে যদি না পাওয়া যায়, স্বাভাবিক আমি হলেও হয়তো একটু dissatisfied হতাম। বাট আই এম সরি ফর দ্যাট। ওয়ান্স এগেন আই উড লাইক টু প্লিজ ফরগিভ মি। ওকে, আই অ্যাপোলোজাইজ টু অল অফ ইউ। ওকে, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ব্যস্ততার কারণে আপনাদের অনেকেরই ফোন রিসিভ করতে পারি না। এই জন্য বলেছি যে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউবে দেওয়া থাকে। আপনি কী বলবো, খেয়াল করবেন, নাম্বারগুলো তো অনেক সময় স্ক্রিনে লেখা থাকে অথবা ডিসক্রিপশন বক্সে থাকে। আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন। জরুরি কোনো বিষয় হলে কল দিবেন না। অনেকে হঠাৎ করে কল দেয়। একটা নতুন মানুষও কল দিয়ে বসছে। আসলে প্রথমে একটু ভালো মতো জিজ্ঞেস করেন বা বলুন আমি অমুক জায়গা থেকে ইত্যাদি ইত্যাদি বলছি, আপনাদের সমস্যা তুলে ধরুন, পরে আমি অবসর পেলে আপনাকে নক করার চেষ্টা করলাম। যাই হোক, সব কথা বাদ। প্রথমত ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ প্রথমত আপনাকে শব্দার্থ জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি জানার জন্য আপনি ভোকাবুলারি বই পড়তে পারেন। বাজারে বিভিন্ন ধরনের ভোকাবুলারি বই আছে, এই বইগুলো আপনি পড়বেন, ঠিক আছে? তাহলে পড়লে দেখা যাচ্ছে আপনি ভোকাবুলারি শিখতে পারবেন। আমাদের বইটির মাধ্যমে ভোকাবুলারি শিখতে পারবেন। এই বইটি যদি আপনার কাছে থাকে, ইউজুয়াল ভোকাবুলারি আছে, আপনি এই ভোকাবুলারিগুলো এখান থেকে শিখে নিতে পারবেন, সমস্যা নেই। প্রয়োজন হলে অর্ডার করবেন বইটা নিয়ে। আপনি তো বাড়িতে বসে আমাদের ভিডিও দেখে ইংলিশ কোর্স করে ফেলতে পারবেন। এটা তো অনেকের জানা নেই। এই বইটা বাজারে পাওয়া যায় না, আমাদের কাছে পাওয়া যায়। সো প্লিজ শুধুমাত্র এই কাজটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? এই বইটা প্রয়োজন হলে আপনারা অর্ডার করবেন। সো ডোন্ট ওয়ারি। যাই হোক, এসব কথা বাদ, বইয়ের অ্যাড দিয়ে দিলাম কথার মধ্যে দিয়ে। যাই হোক, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি যে আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। বাজারে যে কোনো বই থেকে শিখুন, ক্লাস 6, 7, 8, 9, 10 যে কোনো বইয়ের থেকে শিখুন। ভোকাবুলারি বিভিন্ন বইয়ে আছে, ভোকাবুলারি আলাদা বই পাওয়া যায় বাজারে। আপনি জিজ্ঞেস করবেন না যে কোনটা কিনবো, যেটা ইচ্ছা সেটা কিনুন, কোনো সমস্যা নেই। বাজারে যাবেন, লাইব্রেরিতে যাবেন, বিভিন্ন বই দেখবেন, যেটা পছন্দ হবে, যদি রং দেখেও পছন্দ হয় কিনবেন, ভিতরে দেখে পছন্দ হলে কিনবেন। বই কিনে কখনো ঠকবেন না আপনি, কারণ কি, বই পড়ার জন্য কিছু না কিছু আপনি উপকৃত হবেন, কিন্তু বই দেখে বেশি জাজ করার দরকার নাই। আমাদের বইটা ধরে নিলাম বাজারের সবচেয়ে পচা বই, সাধারণ নিম্নমানের, কিন্তু এই বইটা যেভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা দেখতে হবে। যিনি মনে করেন যে পণ্ডিতগিরি করে বইটা নিয়ে, বইটা অনেকে জাজ করে, কি আছে দেখি, কোথায় কি আছে, এই পৃষ্ঠা আছে, এগুলো তো অমুক বইতে আছে, তমুক বইতে আছে, 6, 7 আছে, অমুক বই এরকম দেখেছি। আর ভাই তাতে কী হয়েছে, আপনি দেখছেন তো কী হয়েছে, কিন্তু বইটার ওই ম্যাটেরিয়ালটা আমি কীভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলছি, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এভাবে অ্যাপ্লাই করলে আপনি ইংলিশ শিখতে পারবেন। তাহলে বইটা ব্যবহার করার সিস্টেম জানতে হবে, শুধু বই পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়লে কোনো লাভ হবে না। যাই হোক, তাহলে যে কোনো জায়গা থেকে আপনি কী করবেন, বই সংগ্রহ করবেন, এই বই সংগ্রহ করবেন অথবা অন্য কোনো যে কোনো বই। আমাদের বই কিনতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বই প্রয়োজনে হলে আপনি অর্ডার করবেন, কোনো সমস্যা নেই। আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাবো, বিকাশের টাকাটা প্রথমে পেমেন্ট করবেন। অন্য বই প্রয়োজন হলে, অন্য বই ইচ্ছে হলে অন্য বই কিনবেন, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে বই কিনুন, পড়ুন, ভোকাবুলারি শিখুন। এবার ভোকাবুলারি শেখা হয়ে গেলে নক করুন যে কীভাবে বাক্য তৈরি করতে হবে, অথবা আমাদের ইউটিউবের ভিডিও দেখুন। বাক্য তৈরির অনেক ভিডিও দেওয়া হচ্ছে, এই ইদানিং আমি কয়েকটা ভিডিও এরকম দিয়েছি, আপনারা দেখবেন। একটা বাক্য তৈরি করার টেকনিক শিখাই দেবো, ওটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। একটা প্রশ্ন করার টেকনিক শিখাই দেবো, ওটাতে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন। আসলে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কিছু সিস্টেমেটিক ওয়েতে কিছু কথা কিন্তু বলে। এই সিস্টেমেটিক ওয়েগুলো যদি আমরা একবার শিখে নিতে পারি তাহলে কিন্তু কোনো ব্যাপারই না ইংরেজিতে কথা বলা। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ, এই জন্য আমি বলতেছি না। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এই জন্য আমি বলছি না, আসলে বাস্তবতার কথা বলছি।
অল্প সময়ে আসলে ভিডিওটা শেষ করতে হবে, এই জন্য একটু দ্রুত গতিতে কথা বলছি, ঠিক আছে? কথার মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুল হলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না, হ্যাঁ? খেয়াল করে শুনবেন, বুঝতে পারবেন। একটু ফাস্ট কথা বলতে হয়, কারণ কি ভিডিও তো বেশিক্ষণ মানুষজন দেখতে চায় না, বোঝেন তো, অল্প সময়ে মেসেজ দিতে হয়। তা আবার কেউ বলবেন এ দ্রুত কথা বলে বোঝা যায় না, কেউ বলে এত আস্তে কথা বলেন কেন, কেউ বলে মানে বোঝেন তো, নানান কমেন্টস। যাই হোক, কমেন্ট করার স্বাধীনতা আছে, করবেন। তাহলে যে কথা বলছিলাম, ভোকাবুলারি শিখতে হবে। এবার ভোকাবুলারি শেখার পর সেন্টেন্স মেকিং শিখবেন, কিন্তু সেন্টেন্স কোন ধরনের তৈরি করতে হবে, ছোট ছোট সহজ সহজ। প্রথমত আপনি যা যা করবেন, বাড়িতে কী কী করেন সেই কাজগুলো আপনি ইংরেজিতে বলার চেষ্টা করেন। আপনি কী কী খাবার খান সেটা করার চেষ্টা করেন। আমি বারবার প্রতিনিয়ত বলে যাচ্ছি এই কথাগুলো। আপনি কোনে এ করতে হবে, তা করতে হবে, আপনার কোথায় ওই অফিসের অমুক বাক্য শিখতে হবে, তমুক বাক্য, বিজনেসের ওইটা এটা। আপনি যদি দুর্বল হন, প্রথমে আপনি যা যা করেন বাড়িতে, মানে কি আপনার বাড়ি থেকেই শুরু হোক, ঘরের মধ্যে থেকে শুরু হোক শেখাটা, এটা আপনি নিজে নিজে শিখতে পারবেন। আল গিভ দ্য টেকনিক, আমি আপনাকে টেকনিক দিব, এটা আপনাকে ফলো করতে হবে, তা না হলে তো হবে না। তাহলে এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই ধরনের ভোকাবুলারি শিখে, ইউজুয়াল ভোকাবুলারি যেগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেই ধরনের শব্দার্থ শিখে সেইগুলো দিয়ে কিছু বাক্য রচনা করতে হবে, সেইগুলো আবার বলা বলি করতে হবে। আবার অনেকে আবার লজ্জা পায় ইংরেজি বলতে, বলে জানে ইংলিশ জানে কিন্তু লজ্জা পায়। আচ্ছা স্যার কী দেখি বলবেন, এবার শুন, এক্সকিউজ মি কথাটা বলতেও লজ্জা করে। আপনি জানেন যে এক্সকিউজ মি বলা যায়, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, হয়তো আপনি যেতে পারছেন না, ভিড় হয়ে গেছে, আপনি যদি এক্সকিউজ মি বলেন ওরা কিন্তু সাইড দিয়ে দেয় আপনাকে, বাট আপনি এক্সকিউজ মি বলতে যে লজ্জায় ভেঙে পড়েন, মুখ থেকে বেরই হয় না। যদি বলেন স্যার এই লজ্জা দূর করবো কী করে, নির্লজ্জ হন, আপনি চোখ কান বুঝে একদম বলে ফেলেন এক্সকিউজ মি, দরকার নেই তাদের দিক তাকানো, আপনার যদি লজ্জা করে ওদের দিক তাকানোর দরকার নেই, এক্সকিউজ মি বলে আপনি অন্যদিকে তাকায় থাকেন, দেখবেন যে সাইড দিয়ে দিয়েছে, আপনি চলে যান। বাসে চড়েছেন, অনেক লোকজন, ভিড় রয়েছে, আপনি হয়তো ওই পাশে একটু ফাঁকা আছে, ওখানে একটু আগায় যেতে চাচ্ছেন, ওই সিটের পাশে যে দাঁড়াতে চাচ্ছেন, আপনি যেতে পারছেন না, একজন মহিলা, ভদ্র মহিলা, মানে তো একটু মনে করেন যে দাঁড়িয়ে আছে মোটামুটি, হয়তো যেতে পারছেন না, গা ঘেসে যাওয়াটা অশোভনীয় দেখায়, অভদ্রতা। সো আপনি সেখানে বলেন এক্সকিউজ মি। আবার বাসে দেখবেন যে এক্সকিউজ মি বললে আবার দুই চারজন আবার তাকাবে না, যে কী ডাকবো, আবার ইংলিশ বলছো রে বাবা, এরকম করে। মানে বোঝেন না আমাদের বাঙালি মনোভাব, মেন্টালিটি এরকম হয়। কিন্তু তারা তাকাক, আপনি তাকাবেন না, আপনার একটা ভাব আছে না। তারপরেও যদি এক্সকিউজ মি বলে লজ্জা করে, ওই এক্সকিউজ মি বলে জানলার দিক তাকায় থাকেন, বাইরের দিক তাকায় থাকেন, ওদের দিক তাকানোর দরকার নেই। তার মানে কি, এইভাবে আপনাকে কি করতে হবে, আপনার শাইনেস দূর করতে হবে, আপনাকে নির্লজ্জ হতে হবে। আর যদি নির্লজ্জ হতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন। আর কবি বলেছিলেন যে একবার না পারিলে দেখো শতবার, বাট আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একবার না পারিলে দেখেন 3 বার। অনেক সময় একবার একটা কাজ করে হতাশ হয়ে গেলে না পারলে ওটাই ছেড়ে দেয়, দ্বিতীয়বার তো দেখা দূরের কথা, বাট আমি মাত্র 3 বারের কথাই বলেছি। তো একবার দেখুন, 2 বার দেখুন, 3 বারও দেখুন, যদি পারেন আরও দেখুন, সফল হবেন ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখবেন, সামনের দিকে আগান, ভুল ভাল ইংলিশ মাথায় যা আসবে বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, শুধু বুঝাইতে পারলে হলো। 2-3 মাস আপনাকে লোকে একটু পাগল বলবে, বলুক, 2-3 মাস পর যখন আপনি মোটামুটি শিখে যাবেন, আরও ভালো কিছু বলতে পারবেন, ওই যারা পাগল বলতো তারা আপনাকে সম্মান দিবে। ইয়াস, এটা করেন, ভালো হবে। আজকে কিছু টিপস ধর্মী কথাবার্তা আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে। সো আশা করি টিপসগুলো যদি ফলো করেন তাহলে এইভাবে ইংলিশ শিখতে পারবেন। প্রথমত মেন্টালিটি চেঞ্জ করবেন, যে আই মাস্ট লার্ন, আমি পারবো না মানে আমাকে পারতেই হবে। আপনি মাদ্রাসায় বলেন, তাতে কি? আপনি দুর্বল, তাতে কি হয়েছে? আপনি ভোকাবুলারি জানেন না, তাতে সমস্যা কি? আপনি গ্রামার জানেন না, কোনো সমস্যা নেই, আজকের থেকে শুরু করবেন শেখা। ভোকাবুলারি পড়ুন, সেটাতে ছোটো ছোটো বাক্য তৈরি করুন, আবল তাবল বাক্য। যদি না পারেন নির্লজ্জ হয়ে কোনো টিচারের কাছে হেল্প নেন, কোনো ভাই, কোনো বোন যারা ইংরেজিতে দক্ষ আছে তাদের কাছে চলে যান, অল্প অল্প করে হেল্প নেন, অল্প অল্প করে শিখুন, বেশি দরকার নেই। আপনি তো জানেন যে অল্প অল্প করে, যেমন আপনি কিছু কিছু করে শেখেন, এই কিছু প্লাস কিছু একদিন হয়ে যাবে অনেক কিছু। কারণ আপনি তো জানেন যে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। সো একদিন কিন্তু এই ছোট ছোট করে জমাতে জমাতে অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আপনি যদি আজকে 10 টাকা করে জমান, মাস শেষে কথা হয় 300 টাকা হয়, তাহলে 1 বছরের কথায় মাসে যদি 300 টাকা হয়, তাহলে 3 বারং 3600 টাকা হয়। এখন এই টাকা আপনি জমালেন না, কিন্তু 1 বছর পরে যে আপনি চিন্তা করছেন, আমি যদি 1 বছর জমাতাম তাহলে আমার এখন 3600 টাকা থাকতো। এইসব চিন্তা করার দরকার নেই, আজকের থেকে জমানো শুরু করেন। আসলে টাকা জমানোর কথা বলতেছি না, ইংরেজি শেখার কথা বলছি, যে মেন্টালিটি চেঞ্জ করবেন। আর জমাতে বললে জমান, কারণ সেভিংস দরকার আছে লাইফ চেঞ্জের জন্য। হ্যাঁ, ওকে। সো ডিয়ার ভিউয়ার্স, নো মর টকিং, অনেক বকবক করেছি, কিছু উপদেশ দিয়ে দিলাম, পারলে এইগুলো ফলো করবেন। মেন্টালিটি চেঞ্জ করেন, বি স্ট্রং, মানসিকভাবে শক্তিশালী হন, এবং আজকের থেকে ভোকাবুলারি শেখেন, ছোটো ছোটো বাক্য তৈরি করা শেখেন। ভোকাবুলারি না শিখতে পারলে যদি মনে করেন কোন ভোকাবুলারি শিখবো, কোথা থেকে পড়বো, কী পড়বো, এই বইটি অর্ডার করবেন, এই বই থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের বই ইনশাল্লাহ, এই বই বাজারে পাওয়া যায় না, আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে হয়, 700 টাকা দাম। অর্ডার করবেন, বিকাশে টাকা পাঠাবেন, বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, নিশ্চিন্তে, কোনো ব্যাপার না। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন, যারা দেশের বাইরে থাকেন, তাদের এই বই নেওয়ার দরকার নেই, এই বইটা টোটালি আমি মোবাইলে পাঠিয়ে দেবো, PDF বুক,
মোবাইলে পড়া যায়, টাচ দেবেন শুরু হয়ে যাবে, বই মেলে যাবে, একদম স্ক্রলিং করবেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে আসবে। ইট উইল বি সো ক্লিয়ার, সো ট্রান্সপারেন্ট ফর ইট টু রিড। সহজে পরিষ্কারভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যারা অনলাইনে কোর্স করতে চান সরাসরি আমার কাছে পার্সোনালি, আই উইল টিচ ইউ ইংলিশ ইনশাআল্লাহ। আমি দেখবো ইংরেজি শেখানো যায় কি না, ইংরেজি নাকি বলা যায় না, আই উইল ট্রাই ফর দ্যাট ইনশাআল্লাহ। আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবো আপনার জন্য। ওকে, সো কোর্স করতে চাইলে নক করবেন। কোর্সের ফি অনেক বেশি, বাংলাদেশ থেকে করলে প্রায় 19,000 প্লাস, আর দেশের বাইরে থেকে করলে 21-22 টাকা প্রায় লেগে যায়। সো ফাইনালি জেনে যদি ইচ্ছা হয় নক করবেন, কোনো সমস্যা নেই। আর নিয়মিত ভিডিও দেখুন আর বাসায় বসে প্র্যাকটিস করুন, নিজের লাইফকে চেঞ্জ করুন। ওকে, সো লার্ন স্মার্ট ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। স্মার্ট ইংলিশ শিখতে হবে, স্মার্ট ক্যারিয়ার করতে হবে। ওকে, সো মে আল্লাহ গ্রান্ট ইউ অল অফ অল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নিক, আমি এই দোয়া করছি মন থেকে। আমাদের জন্য দোয়া করবেন আর নিয়মিত দ্য মেটার টিউটোরিয়ালের সঙ্গেই থাকবেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।